আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি উত্তরবঙ্গের এবং কিছু কিছু জেলায় আমরা আসছি যেগুলোতে আলুর উৎপাদন ব্যাপক পরিমাণ হয়েছে এবং আলুতে যে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকরা সেটা আমরা আজকে সরাসরি আপনাদের দেখাবো এবং তারা যে পরিমাণ লসের শিকার হচ্ছে সেটাও আমরা দেখাবো। এবং এখানে এখন শোনা যাচ্ছে যে 1 কেজি আলু বিক্রি করে তার 1 কাপ চা খাওয়ার টাকা হচ্ছে না। এটা আসলেই সত্য কথা, সেটা পরিস্থিতিটাও আমরা আজকে দেখাবো। চলুন তাহলে আমরা সেখানে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কতদিন থেকে কৃষি কাজ করেন? এই 30-25 বছর। 30-35 বছর। এবার কত শতক জমিতে আলু লাগাইছেন? দোন শাক। দোন 6? হ্যাঁ, 100 শতক জমির মতো। এবার আলু আসলে কেমন ফলন হয়েছে আপনার? ফলন আল্লাহর ভালো হয়েছে। বাজার কেমন পাচ্ছেন? বাজার নাই। বাজার নাই? বাজার কম। বাজার কম পাওয়ার কারণ কি? ওই যে আলুর উৎপাদনটা বেশি হয়েছে, আলু লাগাইছে বেশি। এবার আলুতে আপনার লস না লাভ? লাভ হবার নাই, লসে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম হচ্ছে মোহাম্মদ নুরুজ্জামান। নুরুজ্জামান, আলু এবার কত শতক জমিতে করছেন? আমি জমি করছি প্রায় 150 শতাংশ। 150 শতাংশ? হ্যাঁ। আলুতে এবার লাভ হচ্ছে না লস হচ্ছে? আলু তো লাভ হচ্ছে না, কিন্তু লস হবে। লস হবে? আমি ভাবছিলাম যে আলু করতেছি প্রায় মোটামুটি খরচ বড় করে যে 24 শতাংশ, তো মনে করো যে 30,000 টাকার মতো পড়তেছে। আচ্ছা। আমি মনে করছি যে 1 কেজি করে আলু বিক্রি করব মোটামুটি 14-15 টাকার মধ্যে। আচ্ছা। কিন্তু দেখা যাচ্ছে যে আলু বেচা হচ্ছে 8 টাকা 60 টাকা 60 টাকা কেজি। হ্যাঁ। তাতে আমার লস হচ্ছে। লস হচ্ছে, কিন্তু আপনাকে মার্কেটটা তো বুঝে মানুষ যে চাষ করতেছে সবাই এক ধারসে আলুই চাষ করতেছে। আপনার কি মনে হয় না যে আমি আলু চাষ করব না করে অন্য কিছু করি? আমার অবশ্যই মনে হচ্ছে যে আমি এখন আলু চাষ বাদ দিয়ে অন্য কিছু করব, কিন্তু একসাথে তো সবাই বাদ দিলে হবে না। আপনার তো ওটা চাষে আলু চাষও রাখতে হবে যেন সামঞ্জস্যপূর্ণ। আপনাকে বোঝা উচিত ছিল যে আলুটা এবার সবাই লাগাচ্ছে, আপনার কিন্তু লাগা কিন্তু উচিত হয়নি। কারণ আপনি যদি সচেতন হইতেন তো আলুর লস খাইতেন না। হ্যাঁ, সেটা ঠিক আছে। তো আপনি আমি তো একাই শুধু করলে হবে না, আমাদের এখানে তো বুঝতেছেন, সবাই করছে, কিন্তু সবাই গেলে তো আপনার যাওয়া যাবে না। লসটা তো ওরা ভাগিদার হবে না, টাকা কি ওরা দিবে? না, ওরা তো টাকা দিবে না। তাহলে আপনি যদি বাদ দিতেন অন্য কিছু করতেন টাকা পাইতেন না? অবশ্যই পাইতাম। তো আপনাকে আমরা একটা পরামর্শ দিতে যাচ্ছি, যদি ভালো লাগে পরামর্শ নেবেন। যে পরামর্শটা হচ্ছে, আপনি যখন চাষ করবেন তখন আসলে আশেপাশে দেখবেন বা বিভিন্ন সিচুয়েশন দেখবেন। যেমন আলু কিন্তু গতবার স্টোর থেকে অনেকে বের করে নেই, অনেকে বের করে নাই। তাহলে আপনার বোঝা উচিত ছিল এখনো পুরাতন আলু আছে অনেকেরই, উৎপাদনটা ভালো করছে। আবার আলু লাগার সময় দেখতেছেন ব্যাপক হারে আলু লাগাইছে। হ্যাঁ। তো সে জায়গা থেকে তো আপনার ইঙ্গিত পাওয়া উচিত ছিল যে আলুটা আবারও কম দাম যাবে, কিন্তু যায় নাই। আপনি করেন নাই, না করে আলু চাষ করছেন, আপনি মোটামুটি লসের দিকে আর কি। তো আপনাকে চিন্তা করতে হবে, মার্কেটের সিচুয়েশন বুঝতে হবে, পারিপার্শ্বিক অবস্থা বুঝে, বর্তমান বর্তমান পরিস্থিতি বুঝে আপনাকে আলু চাষ, যদি আপনি দেখেন যে অনেকে কেউ করেনি, আপনি করলেন, মোটামুটি ভালো একটা করলেন, এরপর আপনাকে করতে হবে যে একই ফসলের সাথে আরেক ফসল চাষ করতে হবে, তাই না? তাহলে আপনি কিন্তু মোটামুটি খরচ পেতেন। এই জমি যে 100, আপনি ধরেন 100 শতক অন্য কিছু চাষ করতেন, 150 শতক আলু চাষ করতেন, দেখা গেলো আপনি এই 50 শতক আলু টাকাও পেতেন, অন্য যে চাষে 100 শতক হচ্ছে ওখানে কিন্তু ভালো টাকা পাইতেন। তার মানে কি, একমুখী চাষাবাদ করে কিন্তু আপনি লস খাচ্ছেন। এর প্রভাবটা কিন্তু আপনার নিজের পরিবারের উপর পড়তেছে, অ্যান্ড এর সাথে যে আপনার অর্থনৈতিক চাকা ছেলে হিসাবে সেটাও কিন্তু দুর্বল হয়ে যায়। একমুখী চাষাবাদ করতে মনে হয় আমরা 3-4 বছর লসই খাচ্ছি শুধু। তাহলে আপনাকে এখন কি করা উচিত? একমুখী চাষাবাদে থাকা উচিত না বের হওয়া উচিত? বেশি করে করা লাগবে। ও আচ্ছা, তাহলে আপনাকে ভালো লাগলো। আমাদের পরামর্শটা কেমন লাগলো আপনাকে? অবশ্যই ভালো লাগলো পরামর্শটা। টাকা পাবেন, ফসলের টাকা আছে, এটা যদি আপনি সময় মতো আর নির্দিষ্ট জায়গা মতো নির্দিষ্ট জিনিস উৎপাদন করতে পারেন। কিন্তু এক জিনিস সবাই চাষ করতেছে, ওই ঝোঁকে যাওয়া যাবে না, গেলে আপনিও ধ্বংস, পাশের জন্য ধ্বংস। আপনি নিজেকে রক্ষা করতে পারলেন না, আবার পাশের জন্য কিন্তু রক্ষা হলো না। তাহলে আপনি কি এখন ঠিক সচেতন হবেন নাকি? জি, আমি এখন সচেতন, মানে আবাদ করব, এখন বহুমুখী আবাদ করব। দেখা যাচ্ছে আলু করব 50 শতাংশ, আবার 50 শতাংশ ভুট্টা করব, আবার 50 শতাংশ বা মুসুর ডাল করবো, এরকম কিছু। ঠিক আছে, এরকম করে চাষ করা লাগবে, তাছাড়া তো ওই যে তাহলে কৃষিতে টাকা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কৃষি কাজ করি। কৃষি শুরু করেন নাকি? হ্যাঁ, আমি কৃষি কাজ করি এবং মাঝে মিশালে আমি শহরে চাউলের ব্যবসা করি, আতপ চাউলের ব্যবসা করি। ব্যবসাও করেন, কৃষিকাজও করেন? হ্যাঁ, কৃষি কাজ করি। কৃষিকাজ করেন কত বছর থেকে? কৃষিকাজ আমি ছোটবেলা থেকেই করি। এবার ব্যাপক পরিমাণ চারপাশে লস হওয়ার কারণটা কি? লস হওয়ার কারণ হচ্ছে সবাই একমুখী আবাদ, একমুখী? শুধু আলু ছাড়া কোনো কথা নাই, গম নাই, ভুট্টা নাই, কালাই নাই, আলোয়া নাই, অন্য অন্য আবাদ রবি শস্য দিলে সিলেক্ট কৃষক করে না, সবাই বেচছে আলু। এরা আলু আবাদ করবে, নিজের বেড়ি ছেলে ফোতা গেছে আলু গায়ে, এই নেশা হয়েছে আমার।
ব্যাংকের টাকা তুলি আলু গাড়ে। এবার আমার রংপুর জেলার মানুষের 1 কেজি আলু বেচে একটা কাপ চা খাওয়ার মতো টাকা হচ্ছে না। হচ্ছে না, হ্যাঁ। এই পরিণতি হওয়ার মেইন কারণটা কি এটাই? এইটাই কারণ, আর কোনো কারণ নাই। সরকার কখনো কয় নাই যে আপনারা গোটা পাতার আলু গাড়ো। মানে আলুর উৎপাদনটা সবচেয়ে বেশি করছে, বেশি। মানে একমুখী চাষ। একমুখী চাষ। এই একমুখী চাষের কারণে তাহলে এই লসটা এত ধরনের ক্ষতি। তো আসলে এটা থেকে পরিত্রাণের উপায় কি আর কি? ওই অন্যান্য চাষগুলো করা লাগবে, একমুখী চাষ থেকে বের হয়ে আসতে হবে। ভুট্টা আবাদ করা লাগবে, গম আবাদ করা লাগবে, কালাই আবাদ করা লাগবে, আলোয়া আবাদ করা লাগবে, বিভিন্ন ধরনের শস আছে, এই ধরনের আবাদ। আচ্ছা, কেউ যদি আলু চাষ করতে চায় তাহলে তাকে কি মানে বাজারটা বুঝতে হবে, তাই না? এখন উনি কিভাবে বুঝবে যে পরবর্তীতে আলুর দাম হওয়ার সম্ভাবনা আছে? কয়েকটা সিন্ড্রোম আপনি বলবেন আর কি, যেহেতু চাষাবাদ করেন। ওটা পরবর্তীতে দেখা যাবে, স্টোরত যখন দেখা যাবে আলু টান হচ্ছে খুব, বা স্টোর খালসে হয়ে যাচ্ছে, ওই স্টোরত আলু ধরো এটা 40,000, দেখা গেছে খালি মাত্র ঢুকছে 25-30,000। আচ্ছা আলু শর্ট হয়ে গেছে। আচ্ছা অন্য অন্য জেলায় বন্যাতে তলে গেছে, আচ্ছা তখন আলু এখানকার আলু অন্য জায়গায় চলে গেল, আচ্ছা। তখন মনে করো আলুটা শর্ট হয়ে গেল, তখন কৃষক কিছু দাম পায় বা বড় বড় ব্যবসায়ীরা পায়। আর আমরা তো কৃষক মানুষ, এই দানা দেখার উপর আলু আবাদ করছি, আলুর দাম নাই, এই যে সামনে ঈদ করবো, টাকা নাই, ব্যাপারী নিয়ে যা দেই, বাড়ি নিয়ে যা থুয়েও জায়গা পাইনি, পচি যায়, এটা হয় ওটা হয়, স্টোরে যদি থুই। এখন বর্তমান আলুর 6 টাকা, স্টোর যা যখন পৌঁছাবেন সেখানে আলুটার দাম পড়ে গেল 12 টাকা, স্টোর ভাড়া 6, আমাদের এই যে বর্তমান চলছে 6, 12, আবার ফিরনিকেই খরচ দেয়, আলুর গাছ পড়ে গেল 15-16 টাকা। এখন এই আলু স্টোর থুয়ে 15-16 টাকা গাছ পড়লো, আচ্ছা, তখন আলুটা ব্যবসার সঙ্গে 30 টাকা কেজি রাখবে। অবশ্যই। তখন দেখা গেল আলু থোয়া আমার বেকার হয়ে গেল। আলু আমার জমি 80 শতক আছে, আমি 20 শতকত আলু লাগাইলাম, আর এক 20 শতকত ভুট্টা লাগাছি, আর একটা 20 শতকত আলু আলাগে দিছি, তামাক এক কথাই। আর একটা দেখা গেল এই যে মুসুর কলাই বা যে কোনো সরিষে বা দিছি, এতে হইলে এইলে সবগুলো মালত লাভ পাওয়া যাবে। মানে সবাই দ্বিমুখী চাষ করতে হবে, একমুখী চাষ করা যাবে না, এটা আপনি মানেন? একমুখী দ্বিমুখী চাষের ব্যাপারে মানেন? অবশ্যই। তা আমার যে দ্বিমুখী পরামর্শ, এটা আপনার কেমন লাগলো? ভালো লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কত বছর থেকে চাষাবাদ করেন? আমি চাষ করি আমার বুঝলা হয়েছে। বুঝমান অন্তত হলো 40 বছর হবে। আমার বয়স 53 চলছে। আপনি এবার কত শতক জমিতে আলু চাষ করছেন? আলু 400 শতক পর্যন্ত, 400-450 শতক। 400-450। আলুর আপনার ফলন কেমন হয়েছে? ফলন মোটামুটি হয়েছে, নেওয়া গেল না, বাজার নেই। আলু তাহলে আপনি 400 শতক জমিতে আলু চাষ করছেন, তাহলে এবার লাভের সম্ভাবনা দেখছেন না লসের সম্ভাবনা? লস। আরও সাইডে আলু চাষ করতেছে, ঠিক আছে, আপনি দেখতেছেন, কিন্তু যদি আপনি আলু চাষ না করে অন্য চাষ করতেন? অন্য চাষ করলে ভাই করতাম, তাহলে তো ঠিক হলে লাভবান হইতাম। আমার তো জানি না বলে এরকম হবে। এবার আপনি যেহেতু 20 বছর থেকে চাষাবাদ করেন, 30 বছর 35 বছর চাষাবাদ করেন, আপনার তো অভিজ্ঞতা হওয়ার কথা। অভিজ্ঞতা এইবার দ্বারা 2বার আমরা আলু ছাড়িয়েছিলাম, 2বার আলু চাষ সিচুয়েশন বুঝে আপনাকে চাষাবাদ করতে হবে না, যে গতবার আলু চাষ করছি ওটা লস হয়েছে, আমি এটা আলু চেঞ্জ করবো। অনেকে তো চেঞ্জ করছে, আলু চাষ করে নেই, চেঞ্জ করছে, তাও অনেকে চেঞ্জ করছে, আর আমার আগে চেঞ্জ করে নেই কেন? আমার না এবার হইতে পারে, দাম কম, যেহেতু পয়সা কড়ি কম লাগতেছে, এই জন্য এবার করছি। তো এবার একেবারে সব সদ্যায় লস, এই যে আলু করছে সবগুলো লস। আপনারা এতক্ষণ শুনলেন কৃষকদের মুখ থেকে তাদের আলুতে লস হওয়ার কী কী কারণ। আমিও এর মধ্যে কিছু কিছু কারণ আপনাদের বলতেছি। আলুর ব্যাপক উৎপাদন এটা ভালো জিনিস, কিন্তু আলু এত পরিমাণ চাষাবাদ করছে এই রংপুর জেলার মানুষ বা এই রংপুর জেলার আশেপাশের জেলাগুলোতে, যে আলু যে ব্যাপারী আছে, আলু ব্যবসায়ী আছে, তারা কেনারে লোক নাই, তাহলে আপনার আলুটা লাভ করবেন কীভাবে? গতবার যারা আলু চাষ করছিল তারা স্টোরে রাখছে, সেই আলুগুলোই বের করে নেই, আবার তার মধ্যে নতুন আলু চলে আসছে। এরপর যে হচ্ছে আলু যে ব্যবসায়ী বাইরে যাওয়ার কথা, এই একটা সমস্যা। ব্যবসায়িকদের কিনে কোথায় রাখবে সেটা স্টোরেজের ব্যাপার, আবার বাইরে তারা কোথায় বিক্রি করবে সেটার ব্যাপার। কিছু কিছু কৃষক বললো যে উৎপাদন বেশি, এবং কিছু কিছু কৃষক বললো একমুখী চাষ। এর মাঝে আমরা তাদের কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করলাম। তবে জানি না আমাদের যে পরামর্শটা আপনাদের উপকার হবে কি না, তবে এটা বাস্তবতা মেনে নিতে হবে যে আপনি যে কোনো ফসল চাষ করেন না কেন, কোনো এলাকায় বা কোনো জেলায় যদি আপনি এককভাবে চাষ করেন, ওই ফসলের
উৎপাদন করেন তাহলে দেখা যাবে কোনো জেলায় বা কোনো এলাকায় বা কোনো দেশে হোক, যদি ওইটা বাইরে ইম্পোর্ট আপনি বিক্রি করতে না পারেন, ব্যবসা না করতে পারেন, অবশ্যই সেই ক্ষেত্রে আপনাকে লসের ভাগিদার নিতে হবে। তদ্রূপেই একই ধরনের ঘটনা হয়েছে। আলু এবার আমাদের রংপুর জেলার মধ্যে এবং আরও কয়েকটি জেলা, বাংলাদেশের কয়েকটি জেলার মধ্যে ব্যাপক পরিমাণ চাষ হয়েছে, যেগুলোর উৎপাদন অনেক বেশি। আর আপনি যে কোনো ফসল চাষ করেন না কেন, এর জন্য আগে আপনাকে পূর্ব পরিস্থিতি নিতে হবে। এই ফসলটা আমি 3 মাস পর উৎপাদন করব এবং সেখানে মার্কেট ধরতে পারবো কিনা এবং সেখানকার সেই সময় মার্কেট পজিশনটা কেমন থাকতে হবে। আমি আমার কিছু কিছু কন্টেন্টে বলেছি যে আপনি যদি রমজানের আগে শশা বের করতে পারেন, শশাতে কিন্তু আপনি ব্যাপক পরিমাণ টাকা পাবেন। তো আমাদের কন্টেন্টে যদি আপনাদের কোনো উপকার হয় তারপরেও আপনারা জানাবেন। তবে আজকে আমরা আলুর কিছু বিষয় আমরা তুলে ধরবো। পরবর্তী বছরে আপনি যে আলু চাষ করবেন, এর জন্য আপনাকে কী কী দিকগুলো লক্ষ্য রাখতে, আপনি স্টোরের দিকে লক্ষ্য রাখেন, মানুষ কী পরিমাণ আলু জমা রাখছে। এবং যেমন এই ধরনের ঘটনাটা 2025 সালে ঘটছিল, আলু ব্যাপক পরিমাণ উৎপাদন হয়েছে এবং সেগুলো আলু জমা আছে। 2026 সালে এসে এগুলো কিন্তু কেউ বের করে নাই, তারপরেও মানুষ আলু চাষাবাদ করছে। এর ফলে হয়েছে যেগুলো পুরাতন আলু স্টোরে ছিল সেগুলো অনেকে বেরই করে নেই, বা এতে আবার নতুন আলু চলে আসছে, এই নতুন আলুগুলো আবার কে নেবে। এই যে আলু থাকাতে আবার আলু পর্যাপ্ত পরিমাণ চাষ, আবার এক জেলায় একমুখীভাবে শুধু আলু আর আলু, একমুখী চাষাবাদ, অন্যান্য রবি শস্য চাষাবাদ নয়। এই যে সমস্যাগুলো যেসব কৃষক বোঝে না, তারা যখন এই ফসলগুলো চাষ করতে যায়, আলু চাষ করতে যায়, তারা তখন লস হয়। এই লসটা আসলে যেসব কৃষক লস করে থাকে সেসব কৃষকের আমরা কয়েক ধরনের কথা শুনলাম। অনেকেই আছে কিস্তির টাকা তুলে আলু চাষ করে, অনেকেই আছে বিভিন্ন ব্যাংকে ঋণ করে আলু চাষ করে। যখন আলু চাষ করে তারা লাভবান হতে পারে না, তখন চাষ করে তারা টাকা পায় না, তখন কিন্তু তাদের পরিবারে এই টাকার অভাব বা সংসারে একটা বড় ধরনের ক্ষতি হয়ে থাকে। এই অভাবের তাড়নায় তাদের সংসারে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়। আর আপনারা যারা সামনেবার আলু চাষ করতে চান তাদেরকে পরিস্থিতি বুঝে, বাজারের পরিস্থিতি বুঝে আলু চাষ করতে হবে। এই যে আপনি আলু চাষ করবেন, যখন আলুটা ফলাবেন তখন আপনার বাজার কী পরিমাণ পূর্ববর্তী আলুগুলো আছে এগুলো আসলে সেল হয়েছে কিনা, পরবর্তী আলুগুলো সেল হবে কিনা, এই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং একমুখী চাষাবাদ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। আপনি আলু 50-100 শতক চাষ করছিলেন, সে জায়গাতে আপনি এখন আলু 50 শতক চাষ করেন আর 50 শতক রবি শস্য চাষ করেন, ভাই আপনি লাভ করতে পারবেন। তাছাড়া আপনি যদি একমুখী আলু চাষ করতে চান, আপনি আলুতে লাভ করতে পারবেন না। কারণ আমি জানি রংপুর জেলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ কৃষি নির্ভর মানুষ। আপনি আজকে কৃষিতে লস খান, আপনি আজকে আলুতে লস খান, আপনার সংসারে অভাব অভিযোগ বা সমস্যা সৃষ্টি হবে। এর ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। চাই না আপনি একমুখী চাষাবাদে থাকেন। আপনি আলু চাষের পাশাপাশি এই যে 50-100 শতকের বাদে 50 করেন আর 50 রবি শস্য করেন, নিশ্চয়ই একটা ফসলে আপনি লস করলে আরেকটা ফসলে উঠে আসতে পারবেন। আমার কন্টেন্টগুলো যেগুলো দেখেন তারা দেখবেন যে একসাথে কয়েক ধরনের চাষাবাদ করে। কারণ এই চাষাবাদ এই করার কারণ হচ্ছে একটা ফসলের তারা ক্ষতির সম্মুখীন হলে তারা কিন্তু অন্য ফসল দিয়ে উঠে আসতে পারে। তো আপনারা যারা একমুখী আলু চাষ করছেন, এই লসের সবাই গিদার হয়েছেন, 1 কাপ চা কিনে খাওয়ার মতো 1 কেজি আলু বিক্রি করে টাকা পাচ্ছেন না, তারা আসলে কী পরিস্থিতিতে যাচ্ছেন শুধু তারাই বুঝতেছেন। তো ভাই সাহেব, আপনারা যারা এর পরবর্তীতে আলু চাষ করবেন তারা কয়েকটা জিনিসের উপর লক্ষ্য রাখবেন। আপনি তো সার কিনতেছেন, সারে তো টাকা কম নিচ্ছেন না, তাহলে আপনি এইসব বিষয়ে আপনি সচেতন হবেন না কেন? তাহলে আপনাকে সচেতন হতেই হবে। আপনি যদি চাষাবাদ কৃষিকাজ করে আপনার পরিবারের সংসার চলে, তাহলে আপনাকে এই বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। যে কোনো ফসল, আলু বলেন, ধান বলেন, পাট বলেন, শসা বলেন, ভুট্টা বলেন, আপনাকে দেখতে হবে আজকে মার্কেটে সেগুলো অ্যাভেলেবেল আছে কি না। আজকে থেকে আপনি 3 মাস পরে ওই ফসলটা আপনার এই মার্কেটে অ্যাভেলেবেল থাকবে কি না। কারণ আপনি আজকে থেকে 3 মাস পর আপনার ফসলটা বাজারে নামবে, তখন আপনি বাজারে টাকা পাবেন কি না, এই বিষয়গুলো লক্ষ্য রাখে আপনাকে ফসল চাষাবাদ করতে হবে। আপনি যদি এই বিষয়গুলো ফসল লক্ষ্য না রেখে আপনি সবাই আলু লাগাচ্ছেন, আপনিও আলু লাগান, বা সবাই ধান লাগাচ্ছে, আপনিও একমুখী ধান চাষ করতে, একমুখী ফসল চাষ করতেছেন, নিশ্চয়ই আপনি লসের ভাগিদার আপনাকে নিতেই হবে। তো যারা আসলে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন তারা এই কাজগুলো করলে ইনশাআল্লাহ কিছুটা হলেও আপনারা লসের থেকে পরিত্রাণ পাবেন। আমাদের কন্টেন্টটা বা ভিডিওটা দেখলেন, তারা ভালো লাগলে আমাদের জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।